আমি যখন হুমায়ুন আহমেদের নাটক করতাম, গল্প ভালো থাকতো আর অভিনয়টা আমি ঠিকঠাক মতো করানোর চেষ্টা করতেন। প্রেমের নাটক করতেন, আবার হাসির নাটক করতেন, আবার ভৌতিক নাটক করতেন। কোনো রকমের এখানে হিংসা বিদ্বেষ আমাদের নেই, খালি নিজের কথা বলে সারাক্ষণ। আর আমার সিনেমার ভাগ্য খুবই খারাপ, আমি মেইন ভিলেনও করেছি, তারপরে পুরস্কার পাইনি। আমি একটু মজা করি, এটা আমার দাদার থেকে পাওয়া। আমি এরকম হয় যে অনেকে মনে করে যে আমি বোধহয় শুদ্ধ বাংলা বলতে পারি না। বাংলাদেশে বোধহয় নাটকে সবচেয়ে বেশি চাকরের চরিত্র আমি করেছি। আমার একটু বুদ্ধি আছে, এক্সাজারেশন করি না, অতিরিক্ত করি না, আমি ক্যাজুয়াল একটু অ্যাক্টিং করার চেষ্টা করি। তবে আমি একটা মিডিওকার অভিনেতা, কিন্তু আমি এগুলো কোনো কিছুই এত চিন্তা করে আমি জীবনে কোনো কাজই করি না। প্রবল শীত, বাতাস, কুয়াশার ভিতরে কাজ করেছি, জামালপুরে কাজ করেছি, ঢাকায় কাজ করেছি, আমিনবাজার, মধুমতি টাউনে, বিরাট এক্সপিরিয়েন্স। আমরা কষ্ট করেছি সবাই মিলেই। তো আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন এশা মার্ডার্স এই চলচ্চিত্রটিকে। এটা অনেক ভালো একটা চলচ্চিত্র বলে আমি মনে করি। প্রথমত আমি অভিনয় করেছি সেই জন্য ভালো বলছি, আর দ্বিতীয়ত যে এখানে সবাই ভালো অভিনয় করেছে, গল্পটা ভালো, অভিনয় ভালো, এবং আমার পাশে বাঁধন বসা আছে, অত্যন্ত চমৎকার চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে। আর যারা দেখবে তারা বুঝতে পারবে আমার কথা সত্য না মিথ্যা। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের পৃথিবীর বেশিরভাগ জায়গায় দেশেই চলচ্চিত্র কিন্তু প্রধান চরিত্র পুরুষ থাকে, কিন্তু এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে একজন নারী, সে বাঁধন। তার চরিত্রটি ডিরেক্টর যদি মনে করতো যে এই চরিত্রটি একটা পুরুষকে দিয়ে করাবে, তাও করানো সম্ভব ছিল। আর সানিকে খুব ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে সে বাঁধনকে সিলেক্ট করেছে। সানি সরকার আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, তো ওর ডিরেকশনটাও খুব ভালো ছিল, এবং আমার যেটা ভালো লেগেছে অভিনয়টা ভালো বুঝতে পারে সে। একটা ফিল্মের অভিনয়টা অনেক বড় জরুরি। ধরেন ভালো গল্প আছে, ফটোগ্রাফি ভালো, কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস মানসম্মত না, ওই সিনেমা কিন্তু ভালো লাগবে না। অনেক ফিল্ম আছে যে গল্প অনেক অসাধারণ না, কিন্তু অভিনয়ের কারণে অনেক সময় অনেক ভালো লাগে, ব্যতিক্রম আছে। কিন্তু আসলে সব মিলেই চলচ্চিত্র বা নাটক, প্রথম গল্প লাগবে, ভালো গল্প লাগবে, ভালো ডিরেক্টর লাগবে, ভালো অভিনেতা লাগবে, ভালো মিউজিক লাগবে, সব মিলেই আসলে হয় জিনিসটা, ঘটনাটা ঘটে। তারপরেও অভিনয়টা অনেক জরুরি। আমি যেহেতু অভিনয় করি, অভিনয় ভালো হলে অনেক কিছুই চোখে পড়ে না। আমি যখন হুমায়ুন আহমেদের নাটক করতাম, তার গল্প ভালো থাকতো আর অভিনয়টা আমি ঠিকঠাক মতো করানোর চেষ্টা করতাম। এটা অন্য প্রসঙ্গে, কারণ আমি কথা বলে হুমায়ুন আহমেদ আমার সামনে চলে আসে, সেই জন্য বলছি। তো আমি দেখতাম যে আপনারাও দেখেছেন তার যত নাটক, ওইখানে কিন্তু কোনো কারিশমা নেই যে ওই চাঁদের আলো জানালা দিয়ে পড়লো কি না, এরকম কিছু তার দরকার নেই। সে বলতো ফক ফক একটা করে, যদি এটা টেলিভিশনের নাটক ছিল, কিন্তু গল্পটা ভালো ছিল এবং অভিনয়টা উনি করাতে পারতেন। এত জনপ্রিয় নাটক ছিল তার, যে ধরনেরই করতো। উনি অনেক একদম খুবই প্রেমের নাটক করতেন, আবার হাসির নাটক করতেন, আবার ভৌতিক নাটক করতেন, যে খুব বেশি ওইসব করতেন তা না। আমি বলছি যে উনি করতেন না সেই জন্য আমরা কেউ করবে না তা না, অবশ্যই সব কিছু মিলিয়ে আবারও বললাম প্রয়োজন আছে। তো আমি গল্পের প্রাধান্য দেওয়ার জন্য এবং অভিনেতাদের অভিনয় প্রাধান্য দেওয়ার জন্য আমি এই আগের কথাটা বললাম। আমার মনে হয় যে দেখলে ভালো লাগবে সিনেমাটা। এটা একটা টান একটা ব্যাপার আছে, উত্তেজনা আছে, সুন্দর একটা সমাপ্তি আছে, এবং আবারও বলি যে সবাই একটা ভালো অভিনয় করেছে, এইটুকু আমি নিশ্চিত। যদি 6টা হয় আমাদেরটা সহ, তাহলে বাকি যে 5টা আমি চাবো যে সবগুলোই বাঁধন যেটা বলেছে ওটাই, যে সবগুলোই দেখুক দর্শক। কোনো রকমের এখানে হিংসা বিদ্বেষ আমাদের নেই, দর্শকদের ভালো লাগবে, দেখবে। কিন্তু আমাদেরটা কেন দেখবে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বাকি 5টা চরিত্র, প্রধান চরিত্র পুরুষ, আমি যতদূর আমার ধারণা, কিন্তু একটি চলচ্চিত্র যেটা প্রধান চরিত্র একজন নারী, তো সেই জন্য আমার মনে হয় যে দর্শকদের দেখা উচিত, এবং দর্শকরা সেই কারণে বেসিক্যালি আমি তো থিয়েটার থেকে আসা, জানেন, অনেকেই জানেন, এক কথা বারবার বলতেও ভালো লাগে না, আর আপনাদের শুনতে তো আরও বিরক্ত লাগে, খালি নিজের কথা বলে সারাক্ষণ। আমার থিয়েটার বয়স 40 ইয়ার্স অভিনয় মঞ্চে, ঢাকা থিয়েটারের মতো একটু বড় বড় কাজ করি। ওখানে কাজ করতে করতে বিভিন্ন চরিত্র করতে তো আসা,
আর আমার সিনেমার ভাগ্য খুবই খারাপ, আমি মেইন ভিলেনও করেছি, তারপরে পুরস্কার পাইনি। যদি পুরস্কারটা বড় জিনিস হয়ে থাকে, বড় হিসাবে দেখা হয় অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমার জন্য এখন তো কোনো পুরস্কার নেই, পাড়ায় আছে, পাড়ার থেকে যে অনেকে দেয় ওরকম একটা আছে। তো এটার জন্য আমার কোনো আফসোসও নেই, এটা আমার একদম ভালোও লাগে যে সবাই পায়, আমি পাইনি, এটা তো আরও ভালো, বা আমি অভিনয়টা ওই পর্যায়ে করতে পারি না। ওটা তো আমার ব্যক্তি চরিত্র, আমি একটু মজা করি, এটা আমার দাদার থেকে পাওয়া পূর্বসূরি। আমার দাদা উনি খুব এইরকম ছিলেন আর কি, ওইটা হয়তো আমার ব্লাডে আছে, জিনগত একটা ব্যাপার। ওইটা আমি সবসময় বলি, আমার বাবা ছিলেন খুব চুপচাপ, তো চুপচাপটা আমি সবসময় বেশিরভাগই চুপচাপ থাকি, কারণ একটু পড়াশোনা করা তো একদম অশিক্ষিত না। তো অনেকে আমি এরকম হয় যে অনেকে মনে করে যে আমি বোধহয় শুদ্ধ বাংলা বলতে পারি না, কারণ এত নাটক, এবং বাংলাদেশের বোধহয় নাটকে সবচেয়ে বেশি চাকরের চরিত্র আমি করেছি একসময় হুমায়ুন আহমেদের নাটকে। তো অনেকে সেই কারণে হয়তো একটা মাইন্ড সেট আপ আছে যে বোধহয় বাংলা। আমাকে একজন ডিরেক্টর বলেছিল বিটিভির অনেক আগে, বলে একটা ভালো একটা নাটক ছিল উকিলের চরিত্র, এইটা আপনাকে চাচ্ছিলাম, আপনার সবই ঠিক ছিল, কিন্তু আপনি তো বাংলা শুদ্ধ বাংলা বলতে পারেন না। তারপরে হ্যাঁ আসলেও পারি না। তো অনেকে মনে করেন পড়াশোনাও করিনি, এই যে আমি কিন্তু আমার নিজের কথা বলছি এখনই, এটা মানে এক ধরনের আনন্দ থেকেই বলছি। আমার আবৃত্তির অ্যালবাম আছে বাজারে, তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার কুরুলিয়ার পুরনো কই ভাজা, খাওয়ার মতন মুন্সি বাড়ির দাওয়ায় দেখবো বসে তোমার ঘষা মাজা, বলবে নাকি এসেছে কোন গাওয়ার, ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ, আমার মতো বোঝেনি আর কেউ, তবু তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায় দেখিয়ে দিলে শহরে পথ যাওয়ার। উচ্চারণ ভুল আছে? এইসব বিভিন্ন কারণে আমি নর্মালি চুপচাপই থাকি, বা আমি যখন বন্ধু পাই তখন আমি আমার ভিতরটা একটু ভালো প্রফুল্ল হয়, তখন আবার মজা করি। কিন্তু আবার যা বিচার করে যে কোথায় আমার কি করতে হবে সেটা আমি ওইটুকু বুঝছি, ওই জন্য আগেই বললাম আমার একটু বুদ্ধি আছে। হলের বিষয়টা আমরা আসলে কি বলতে পারবো না, এটা প্রডিউসার ডিরেক্টর তারা ঠিক করবেন, অবশ্যই পাবেন দেখি তো তারা এখন মুক্তি দিচ্ছে, এটা তো পরে মুক্তি দিল কিছু যাইতো আসতো না, নিশ্চয়ই কনফিডেন্স আছে যে আমরা মুক্তি দিতে পারবো, দিবে, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। ওসি যে এলাকায় মার্ডার হয় সেই এলাকার ওসি থাকি, সে আসে ইনভেস্টিগেশনে, আমার বস, তাকে যতটা করা বিভিন্ন জায়গায় যে আমরা ইনভেস্টিগেশনে যাই, আমি নিয়ে যাই, আমার সাথে যাই, যেহেতু আমি চিনি সব জায়গায় যাই ওই এলাকাটা। আমি এরকম একটা চরিত্র করেছি, এবং আমি যেহেতু বললাম 40 বছর থিয়েটার করেছি, আমি পুলিশের চরিত্র থিয়েটারে করেছি, তো ওইটাই যে এখন করছি তা না, তবে আমি চিনি জানি পুলিশ সম্বন্ধে, আমি চেষ্টা করেছি আমার মতো। এখানে যে খুব হাসির কিছু এই চরিত্রে আছে তা না, দু এক জায়গায় আছে হয়তো, কিন্তু বেসিক্যালি আমি মানে হাসি, দুঃখ, কান্না, বেদনা, ভালোবাসা, প্রেম, প্রীতি, আমি এভাবে কোনো বিশ্বাস করি না। কেন, আমি আবার হুমায়ুন আহমেদের স্টুডেন্ট, তো মানে টেলিভিশনের নাটকে মঞ্চের জন্য আমার আলাদা ডিরেক্টর নির্দেশক ছিলেন, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে তো হুমায়ুন ভাই এটা বলতেন, হিরো হিরোইন, নায়ক নায়িকা, প্রেমের নাটক, হাসির নাটক, দম ফাটানো হাসির নাটক, এগুলো কিচ্ছু নাই, তুমি একটা চরিত্র নির্মাণ করবো, সেটা যদি দর্শক মনে করে যে এটা হাসার জায়গা আছে, হাসবে। আমাকে কেউ দায়িত্ব দেয় না হাসানের, কেউ দায়িত্ব দেয় না, হুমায়ুন আহমেদ নিজে বলতেন আমাকে কেউ দায়িত্ব দিল, আমি নেবো না দায়িত্ব, আমার দরকার কি, ঠেকা পড়ছে আমার, আমি মানুষকে আগাবো, আমার নাটক দেখে যে হাসবে, কানলে কানবে যদি মনে হয়। তা আমি অভিনয় করার সময় ওইটি মাথায় রেখে এক্সাজারেশন করি না, অতিরিক্ত করি না, আমি ক্যাজুয়াল একটা অ্যাক্টিং করার চেষ্টা করি। এখন অনেক দর্শক আমি জানি যে গালি দেয় পিছন থেকে, এই বদমাইশকারী একই রকম কমেডি করে এরকম বলে, আবার অনেকে মনে করে যে হ্যাঁ না মোটামুটি ঠিকঠাক আছে, তবে আমি একটা মিডিওকার অভিনেতা এই হিসাবে আছে। সে শিখেছে বলেছে, এখন ভুল শিখেছে কিনা সঠিক শিখেছে, তো যাই হোক শিখেছে, আমরা পজিটিভ ধরনের। আমি সিরিয়াসলি বলছি, সেটা এইসব একটা আমি তো একবার বললাম যে এই ফিল্মের প্রধান জিনিস আমার কাছে মনে হচ্ছে যে অভিনয়টা সবার ঠিকঠাক ছিল, ভালো হয়েছে, এটা খুব ধরে ধরে অভিনয় করানো হচ্ছে, গল্পটা খুব টান টান আছে, আর বাকিটা তো মিউজিক টিউজিক সহজভাবে আমরা দেখিনি, কিন্তু আমরা যখন করেছি, আর আমার কারণে যদি পুরো টিম যদি উৎফুল্লিত থাকতো,
আনন্দ ঘন পরিবেশে যদি আমরা করে থাকি তাহলে এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া, কিন্তু ওটা আমি ইচ্ছা করে করি না, ওটা আমার চরিত্র এরকম, সেই হিসেবে আমি করেছি, করি সবসময়। মন ভালো থাকলে একটু বেশি মজা করি, অনেক সময় মন খারাপ থাকে, আমি তো মানুষ, তো অনেক সময় একটু মন খারাপ থাকে বা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করি, তখন আবার একটু চুপচাপ থাকি। কিন্তু আমি এগুলো কোনো কিছুই এত চিন্তা করে আমি জীবনে কোনো কাজই করি না। আর আমার কোনো আফসোসও নেই, আমার কোনো চাওয়াও না, আমার পাওয়াও না, আমি কাজটা করে যাই। আমি রিসেন্টলি একটা নাটকের নির্দেশনা দেব, মঞ্চ নাটক, ঢাকা থিয়েটার থেকে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। ঢাকা থিয়েটার থেকে আমি একটা নাটক নির্দেশনা দেব, পরিচালনা বলে না, ওটা নির্দেশনা বলেন মঞ্চের ক্ষেত্রে। তার এটা নিয়ে আমি এখন খুবই একটি চিন্তিত, কারণ অনেক বড় বড় কীর্তন খোলা, কেরামত মঙ্গল, হাত হদায়, জৈবদের কন্যা, বনপাংশু, চাকা, প্রাচ্য, মুক্তাসির ফান্ডিস, এটা বিশাল বিশাল নাটকের বড় বড় ডিরেক্টররা ডিরেকশন দিয়েছেন। তো ওখানে আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব। এখন লোক আসবে কিনা এটা আমি জিজ্ঞেস করিনি। না, সিচুয়েশনাল কমেডি আছে, বাট ওরকম কোনো কমেডি, আলাদা কোনো কমেডি না, কিছু সিচুয়েশনে কম হাসির আছে, সেটা আমি হাসাইতে চাইনি, কিন্তু আমার ধারণা ওখানে খামাখাই হাসবে দর্শক, কিন্তু আমি ওইটা চিন্তা করে ক্যারেক্টার করি নাই, আমি কখনই করি না আসলে। এখন সবচেয়ে হাসির নাটক আমার যেটা, সেটা তো আমি কখনো চিন্তা করে যে আমি হাসাবো। যখন আমি যখন অভিনয় করি তখন আমি কখনই হাসি না, কারণ আমার কাছে হাসির মনে হয় না, আমি মনে করি যে আমি অভিনয় করছি।